Assalamualaikum. Assalamualaikum. मैंने कहा आज तो आप पहले तिलावत से शुरू करें, आपकी तिलावत बहुत अच्छी है। क्योंकि मैं सुनी ना अज़ान तो बहुत लुत्फ़ आया। मैंने कहा ये कौन है, फिर मुझे याद आ गया आपने। हाँ तो तिलावत से शुरू करें आज, कोई सुनाए अच्छे से, हर नरम से बेहतर है। I'll try to recite Ayatul Kursi. Whatever you like, it's entirely up to you. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. Jazakumullah, mashallah. You don't need to translate it, huh? I've got the translation here. All right, if you want. হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা অধিবেশনের সূচনাতে তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন আমাকে। সূরা বাকারার আয়াতুল কুরসি 256 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। বঙ্গানুবাদ হলো, আল্লাহ তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, জীবনদাতা, চিরস্থায়ী, স্থিতিদাতা। না তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে এবং না নিদ্রা। যা কিছু আকাশসমূহে আছে এবং যা কিছু পৃথিবীতে আছে সবই তাঁর। কে আছে যে তাঁর অনুমতি ব্যতিরেকে তার নিকট শাফায়াত করতে পারে? তাদের সম্মুখে যা কিছু আছে এবং তাদের পশ্চাতে যা কিছু আছে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, কেবল তা ব্যতীত যা তিনি চান। তার জ্ঞান ও শাসন ক্ষমতা আকাশসমূহকেও এবং পৃথিবীকে পরিবেষ্টন করে রয়েছে। উহাদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। বস্তুত তিনি অতি উচ্চ মহিমান্বিত। Now your question. আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, ইউরোপে খাদ্যদ্রব্য রান্নার জন্য বিভিন্ন সিরকা পাওয়া যায়।
এবং কিছু কিছু সিরকাতে মদ মিশ্রিত থাকে এটা পরিশোধিত অবস্থাতে। তো হুজুর আমার প্রশ্ন হচ্ছে যে আমরা খাদ্যদ্রব্য রান্নার সময় ওই ধরনের সিরকা মানে মদ মিশ্রিত সিরকা ব্যবহার করতে পারি কিনা? Huzur Zafar Saab is very good in cooking. He has got good taste in that. So sometimes he says in Europe, when they prepare food, sometimes they use such vinegar in which they use wine, though they process it. This question is whether we can use such vinegar or not. Vinegar and wine can't remain together. It's not possible. হুজুর, there is one sort of vinegar. Wine converts into vinegar. Yes, it is called white wine vinegar. I doubt if there is wine in it. So when you cook it, will you burn it, don't you? Yes. So it all disappears. It has no quality of alcohol in it left after the burning. So you are a good cook. Huh? So sometime we'll use his services, inshallah. We know there are some good cooks sitting over there, but you have to try, Inshallah. Inshallah. What is your speciality? I mean, হুজুর, fish, meat, and sometimes Chinese. Fish, meat, and Some Chinese food also he can cook. What meat? I mean lamb, chicken. How do you cook it? I mean it is Oriental style and sometimes I mean fry and I try also English style. All right, we'll try them later, inshallah. জাফর সাহেবের প্রশ্ন, এখানকার খাদ্যদ্রব্যে, ইউরোপের বিশেষ করে খাদ্যদ্রব্যে যে ভিনেগার ব্যবহার হয় বা সিরকা ব্যবহার হয় তার সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন যে অনেক সিরকাতে এখানে মদ মিশ্রিত থাকে। হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বলেন যে আমার মনে হয় না যে সিরকাতে কোনো মদ মিশ্রিত থাকে, আর কোন সিরকাতে যদি থাকেও তাহলে আপনি যেহেতু পাকানোর সময় সেটিকে খুব সিদ্ধ করেন, আগুনের তাপে সিরকার যে মদের যে প্রভাব থাকতে পারে সেই প্রভাব পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের সিরকা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, কেননা মদের প্রভাব আর আদৌ বাকি থাকে না। তারপর হুজুর ওনার জাফর সাহেব সম্পর্কে বললেন যে কি ধরনের খাবার উনি পাকাতে পছন্দ করেন বা ভালো পাকিয়ে থাকেন। মাছ, মাংস, তারপর চীনা খাবারের কথাও তিনি বললেন। আর হুজুর আরো বললেন যে আমি যে প্রাচ্যের দেশে যেভাবে খাবার পাকায় সেই পদ্ধতিতেও পাকাতে পারি, আবার এখানে পাশ্চাত্যে যেভাবে খাবার প্রস্তুত করে তাও অনেক সময় আমি অনুকরণের চেষ্টা করি পাকানোর সময়। হুজুর বললেন যে আমরা দেখব যে এক সময় আপনার সেবা আমরা গ্রহণ করব, যদিও এখানে আরো দক্ষ ব্যক্তিরা রয়েছে যারা ভালো খাবার পাকাতে পারে। হুজুর, ইসলামী পোশাকের সংজ্ঞা কি জানতে চাই? Huzur, in the light of Huzur's recent instruction regarding dress, many Ahmadis are changing or trying to find the dress according to Huzur's instruction. His question is, what sort of dress can serve the purpose in which Huzur wants to see us? Like the Sachkan and like his dress. But now you can't throw away your suits. That's the problem. But you can do one thing. You can pull the shirt out and let it hang in the front. So you can use both suits and also have an Islamic system of dress, because the English dress is very naked dress. And also I think when you go out you may use whatever you like, but when you come to the mosque and such meetings you should do the same thing, right?
হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ সম্প্রতিকালে নির্দেশ দিয়েছেন যে যারা হুজুরের সাথে কাজ করে তাদের আচকান এবং ইসলামী যে বস্ত্র বা পোশাক আছে তা পরিধান করা উচিত। প্রশ্ন ছিল যে কোন ধরনের পোশাক ইসলামিক এবং কোন ধরনের পোশাক হুজুর যেভাবে আমাদেরকে দেখতে চান বা কোন ধরনের পোশাকে হুজুর আমাদেরকে দেখতে চান। হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলছেন যে আপনার যে পূর্বের যে সমস্ত কাপড় চোপড় বা পোশাক আছে সেগুলো তো আপনি ফেলতে পারবেন না, সেগুলো ব্যবহার করতে পারেন। শুধু এতটা করেন যে আপনার যে স্যুট আছে সেটা শার্টটা আপনি ইন না করে শার্টটা বের করে দেন, আর তার এর সাথে আপনি আপনার কোট এবং স্যুট পুরোপুরি ব্যবহার করতে পারেন। হুজুর বলছেন বাইরে যাওয়ার সময় হয়তো আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু মসজিদ বা এই ধরনের পরিবেশে, যেখানে পবিত্র পরিবেশে আমরা এসে থাকি, এই ধরনের পরিবেশে আসার সময় এই ধরনের কাপড় বা যা হুজুর প্রথমে হুজুর বলেছেন যে এই ইমাম সাহেব বা আমরা যে ধরনের ড্রেস পরেছি এটা হলো সেই ড্রেস বা সেই বস্ত্র যা হুজুর দেখতে চান। তারপরে হুজুর বলেছেন যে আপনার কাপড়কে আপনি তো ফেলে দিতে পারবেন না, আপনি যা যে কাপড় আপনার এখন আছে সেগুলো পরতে পারেন, শুধু শার্টটাকে ইন না করে বাইরে রাখবেন, ব্যবহার করতে পারেন। তারপর হুজুর বলেন যে ইংরেজি যে সমস্ত পোশাক আছে সেগুলো বড় বিশ্রী পোশাক এবং নগ্নতা প্রকাশ পায় তাতে। তাই আমাদের অনুষ্ঠানে যখন আসি আমরা এই ধরনের পরিবেশে হুজুর বলছেন যে শালীন পোশাক পরে আসা উচিত। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু একটি পংক্তিতে যে खुदा के पाक लोगों को खुदा से नुसरत आती है, जब आती है तो फिर आलम को एक आलम दिखाती है। এখানে एक आलम को एक आलम दिखाती है এর অর্থটা কি? So the question is what is the meaning of आलम को फिर एक आलम दिखाती है in this couplet? In the first word alam, it is literal meaning of the alam, the whole world. And alam, second is metaphoric. And in Urdu we say usko ek alam dikha diya. A new world was revealed to him. So that is the true meaning of this verse. The second part, it reveals a new world of wonders to the people of the world. হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পংক্তি প্রশ্ন হিসেবে পেশ করেছেন খালেক ভাই। প্রশ্নটি ছিল পংক্তিটি হলো खुदा के पाक लोगों को खुदा से नुसरत आती है, जब आती है तो फिर एक आलम को एक आलम दिखाती है। তো প্রশ্ন হলো যে প্রথম অংশের অর্থ হলো যে আল্লাহ তাআলার পবিত্র ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়ে থাকে। দ্বিতীয় পংক্তির অর্থ হলো সে সাহায্য যখন আসে তখন এক জগৎকে এক জগৎ দেখায়। তো জগৎকে জগৎ দেখানো এর অর্থ কি? এটি ছিল খালিক ভাইয়ের প্রশ্ন। হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে এখানে প্রথমে যে আলম শব্দ ব্যবহার হয়েছে তা আক্ষরিক অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ এই বিশ্ব জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড। আর দ্বিতীয় আলমটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। আর রূপক অর্থে হুজুর বছর উর্দুতেও ব্যবহার হয় যে কাউকে যেমন किसी को आलम दिखा दिया, इस किस्म के शब्द हुजूर ব্যবহার করেছেন, অর্থাৎ তাকে কোন বিষয়ের একটা ব্যাপক জগৎ তিনি দেখিয়েছেন। তো একটা নতুন জগৎ তার সামনে উন্মোচিত হয়েছে, বা নতুন আল্লাহ সাহায্য যখন আসে তখন মানুষের সামনে একটা নতুন জগৎ, নতুন বিশ্ব জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষের সামনে উন্মোচিত হয়। তো এটি হলো দ্বিতীয় আলম শব্দের অর্থ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর সূরা আলাম নাশরা এবং সূরা কাউসার এই দুটোর মধ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে উদ্দেশ্য করেছেন, এটা কি সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নাকি? হুজুর ইন সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক and in surah Kawthar it is exclusively, it seems to us that Rasul Karim sallallahu alaihi wasallam is addressed in these two surahs. His question is whether common believers also can be included in this address as well. Not in the first place, it's impossible, because the type of inshirah which is mentioned here
is impossible for anyone else to gain. And the special blessing of Allah that He has. You better read the translation of these surahs first, then people will understand better. Sorry, it's taking big time. Sure. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন হিসাবে সূরা আল ইনশিরা এবং সূরা কাউসার পেশ করেছেন জনাব মোল্লা সাহেব। সূরা দুটো হলো, প্রথমটি সূরা ইনশিরা, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফা ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অনুবাদ হলো যে আমরা কি তোমার জন্য তোমার বক্ষকে উন্মুক্ত করে দেইনি এবং তোমার বোঝা তোমার নিকট হতে অপসারিত করে দেইনি, যা তোমার পৃষ্ঠদেশকে ভেঙে ফেলছিল, এবং আমরা তোমার স্মরণকে উন্নীত সম্মানিত করেছি। নিশ্চয় কোষ্ঠকাঠিন্যের সাথে সহজ সাধ্যতা রয়েছে, নিশ্চয় কোষ্ঠকাঠিন্যের সাথে সহজ সাধ্যতা রয়েছে। অতএব যখন তুমি অবসর পাও তখন কঠোর সাধনায় ব্রতী হও এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করো। অনুরূপভাবে সূরা কাউসার তিনি পড়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় আমরা তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো, নিশ্চয় তোমার যে শত্রু সেই নিঃসন্তান থাকবে। এই সূরা দুটো পেশ করা হয়েছে, আর এগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। প্রশ্ন ছিল যে সাধারণ মুমিনও এই সম্বোধনের অধীনে আসতে পারে কিনা। Now, this is especially addressed to Rasulullah sallallahu alaihi wasallam. Nobody can claim to have been given or bestowed by Allah the same in Shara as it is mentioned in the case of Rasulullah sallallahu alaihi wasallam. Wa wada'na anka wizrak. Who can claim that he holds the burden of the entire universe, entire people of the universe, which is almost back-breaking burden. No one else can. So all this address throughout is particular, and who else can claim that who stands almost the whole night before Allah? It's impossible. You try and then you'll understand. So it is specifically addressed to Ahmad sallallahu alaihi wasallam, and a small portion is also fed out to smaller people. You know, like what is left over from the kitchen or from the table is given to the beggars. So like this, something is given to the rest of the Ummah as well. And the second Kausar, no one can ever claim to have been given Kausar. This is very specifically given to Ahmad sallallahu alaihi wasallam, or will be given to Ahmad sallallahu alaihi wasallam. And Kausar has many meanings. Kausar also means the Holy Quran, which is unending sources of blessing. So all this is very specific. It cannot apply to Muslim either, or anyone else in the world. It is just Hazrat Rasulullah sallallahu alaihi wasallam. এই দুটো সূরার ভিত্তিতে প্রশ্ন করা হয়েছিল যে এই সূরাতে যেভাবে সম্বোধন করা হয়েছে, এই সম্বোধনে
সাধারণ মুমিনগণ অন্তর্ভুক্ত হতে পারে কিনা। হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন আসল আজিজ বলেন যে প্রথমত এবং সবচেয়ে অসাধারণভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই সম্বোধনকে ব্যবহার করা হয়েছে কোরআনে কারীমে। হুজুর সর্বপ্রথম সূরা ইনশিরার প্রেক্ষাপটে কথা বলেন, আর এই সূরাতে বর্ণিত বিষয়াবলীর প্রেক্ষাপটে হুজুর আলোকপাত করেন। হুজুর বলেন যে প্রধানত এবং প্রথমত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এখানে সম্বোধন করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষকে প্রসারিত করেছেন। হুজুর বলেন যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ যেভাবে প্রসারিত হয়েছে তেমন বক্ষ প্রসারিত হওয়ার কথা পৃথিবীর আর কে দাবি করতে পারে? অন্য কোন ব্যক্তি কখনো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এইভাবে ইনশিরা বা বক্ষ প্রসারিত হওয়া বা কোনো বিষয় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য যেভাবে স্পষ্ট হয়েছে আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহর সত্তা যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে স্পষ্ট হয়েছে অন্য কারোর জন্য সেভাবে স্পষ্ট হয়নি। তাই একমাত্র প্রধানত এবং প্রথমত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে এখানে সম্বোধন করা হয়েছে। দ্বিতীয়ত ওয়াদানা আন কাবিজরাকে এর হুজুর ব্যাখ্যা করলেন যে যেই বোঝা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহন করছিলেন মানব জাতির ভালোবাসায় আল্লাহ তাআলার নির্দেশকে পালন করতে গিয়ে আল্লাহর নির্দেশের অনুবর্তিতা করতে গিয়ে অনুগত হতে গিয়ে সেরকম বোঝা পৃথিবীর আর কে বহন করেছে? অন্য কেউ মানব জাতির জন্য সারা পৃথিবীর জন্য তত বোঝা বহন করেনি, তত বেদনা অন্য কারোর হৃদয়ে কখনো প্রবেশই করেনি। তো তাই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য এটি ব্যবহার হয়েছে প্রধানত, অন্য কোনো ব্যক্তি এই পর্যায়ে আসতেই পারে না। আর সারা রাত দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে ইবাদত করা, আল্লাহ তাআলার দরবারে কাদার কথা অন্য কোনো ব্যক্তি কি ভাবতে পারে? কখনো হুজুর বলছেন যে আপনারা কোনোদিন চেষ্টা করে দেখেন তাহলে বুঝবেন। তাই প্রধানত এবং প্রথমত এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে তার সাধারণ মানুষকে হয়তো কিছু না কিছু এই নেয়ামতগুলোর বা এই পুরস্কারগুলোর কোনো অংশ দেওয়া হয়েছে, যেভাবে খাবারের কোনো উচ্ছিষ্ট বা অতিরিক্ত অংশ যেভাবে কিচেনে বা রান্নাঘরে পড়ে থাকে সেখান থেকে অনেক সময় ফকিরকে কিছু দিয়ে দেওয়া হয়। তো অনুরূপভাবে অন্য মানুষকে হয়তো এই নিয়ামত থেকে কিছু অংশ দেওয়া হয়েছে, কিন্তু তার দৃষ্টান্ত ফকিরকে কিছু দেওয়ার মতো। মুহাম্মদ রাসূলুল্লাহকে যা দেওয়া হয়েছে তার সাথে সাধারণ মানুষকে যা দেওয়া হয়েছে তার বিন্দুমাত্র কোনো তুলনা হয় না। কিন্তু সূরা কাউসারের যতটুকু সম্পর্ক আছে হুজুর বলছেন এটি সম্পূর্ণভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, অন্য কোনো ব্যক্তি কখনো এই সম্বোধনের অধীনে আসতেই পারে না। আর কাউসারের আরেকটি অর্থ হুজুর করেছেন যে কোরআনে কারীম, আর কোরআনের যে অশেষ ভান্ডার রয়েছে রুহানি এবং আধ্যাত্মিকতার যে গভীর রহস্যাবলী রয়েছে সেই গভীর রহস্য এবং গভীর জ্ঞান এবং গভীর মারিফত একমাত্র হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাউসারের আকারে দিয়েছেন। অন্য কোনো ব্যক্তির মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তুলনাই হয় না, এমনকি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও এর অধীনে আসবেন না। হুজুর বলেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাই বলেছেন যে আমি যা কিছু পেয়েছি তা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কামাল, যে চরম উৎকর্ষতা, সেই উৎকর্ষতার সমুদ্রের একটা বিন্দু আমি। মুহাম্মদ রাসূলুল্লাহ সমপর্যায়ের হতেই পারেন না, এই ক্ষেত্রে তিনি বলেছেন আমি সেই সমুদ্রের একটা বিন্দু। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর অনেক সময় জামাতে আমির অথবা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কতিপয় সামান্য দেশের লোক শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করে যায় এবং তাদের জীবন অনেকটা দুর্বিষহ করে তোলে। তো এদের বিরুদ্ধে অবচেতন অথবা চেতন মনে বদদুয়া দেওয়া কতটুকু উচিত বা অনুচিত হুজুর? হুজুর, this is an exceptional case. In some exceptional cases there are some such Ahmadis who habitually whenever any Amir or President is appointed, they habitually oppose them, and they whatever measures you take they don't resist. So the question is whether for such people we can make dua or we can pray against them sometime if there is no way out. You can only say A'udhu billahi minash shaitanir rajim, because they are a living symbol of shayateen and they will always be there. So if they are shayateen in the sight of Allah, Allah will repel them.
and you can't. হুজুর বলছেন যে এমন লোকদের জন্য আপনি ম্যাক্সিমাম বা সর্বোচ্চ যা করতে পারেন তা হলো আপনি এটি করতে পারেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রত্যাশা করি বা প্রার্থনা করি। তারা আসলে শয়তানের জীবন্ত প্রতীক। তবে এমন ব্যক্তি যদি থাকে আল্লাহ তাআলাই শুধু তাদেরকে অপসারণ করতে পারেন, আপনি শুধু এই কথাই বলতে পারেন, অন্য কোনো কিছু নয়। Incidentally, you have read in the Quran, Shaitan wa zurriyatuhu, Shaitan and his offsprings. But you never think that Shaitan has no female, no Shaitana to marry and to give birth to offsprings. So this is again a metaphorical expression that Shaitan multiplies in the forms of human shayateen. And this is the true meaning of that verse. হুজুর বলছেন যে কোরআনে কারিমে শয়তানের কথা যেখানে বলা হয়েছে সেখানে শয়তান এবং তার যুররিয়ত বা তার বংশের কথা বলা হয়েছে, যে শয়তান এবং তার বংশ থেকে বাঁচার মানুষকে অনুপ্রেরণা যোগানো হয়েছে কোরআনে। হুজুর বলছেন যে শয়তানের কিভাবে যুররিয়ত বা বংশ হতে পারে? কোন শয়তানার কথা তো উল্লেখ না, বা শয়তানের কোনো স্ত্রীলিঙ্গ নেই, বা শয়তানের কোনো স্ত্রী নেই যার ঘর থেকে তার বাচ্চার জন্ম হতে পারে। তাই এখানে শয়তানের বাচ্চা বলতে বা যুররিয়ত বা বংশ বলতে বা প্রজন্ম বলতে এখানে রূপক একটা বিষয় বোঝানো হয়েছে। আর সেই রূপক কথাটি হলো শয়তান মানুষের মধ্য থেকে যারা শয়তানের অনুসরণে শয়তানের বংশের মতো কাজ করে, শয়তানের প্রজন্মের মতো কাজ করে, তাদেরকে এখানে বোঝানো হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বেহেশতি মকবরা স্থাপনের পিছনে কি দর্শন কি? Hazrat Masih Maud alayhi salatu wassalam established the institution of Beheshti Maqbara. So what is the philosophy behind this? This is the question. The philosophy is that those people who are advanced than ordinary Ahmadis in their financial sacrifices, in their spiritual sacrifices, in their working for the Jamaat, in performing the acts of Sharia, at least apparently in the best way. So these people should bury together. And Hazrat Masih Maud was bestowed this blessing that if they fulfill these conditions, they will go to heaven. And so Beheshti Maqbara means graveyard of the heavenly people. This was done through Allah's guidance and His way. And it was not only a thought of Masih Maud it was implemented into this nizam. It was specifically Allah's wahi to him, which resulted in Beheshti Maqbara. বেহেশতি মকবরার প্রতিষ্ঠার পিছনে দর্শন কি হতে পারে বা কি থাকতে পারে, এটি ছিল আরিফ ভাইয়ের প্রশ্ন। হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন আল আজিজ বলেন যে দর্শন হলো যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মান্যকারীদের ভিতর আর্থিক কোরবানি, মালি কোরবানি এবং রুহানি এবং আধ্যাত্মিক পরিবর্তনের ক্ষেত্রে অন্যদের তুলনায় অগ্রগামী থাকবে, এগিয়ে থাকবে, এবং জামাতি কাজে এবং ধর্মের জন্য সময় দেওয়ার ক্ষেত্রে যারা অন্যদের তুলনায় এগিয়ে থাকবে বহুগুণে। আর ইসলামী শিক্ষা এবং শরীয়তের যে সমস্ত আদেশ নিষেধ আছে সেই সমস্ত আদেশ নিষেধের উপর অনুশীলন এবং সেই সমস্ত আদেশ নিষেধের উপর আমলের ক্ষেত্রে যারা প্রতিটি পদক্ষেপে যত্নবান হবে এবং অন্যের তুলনায় এগিয়ে থাকবে, তাদের জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে সংবাদ পেয়ে এমন একটা মকবরা বা কবরস্থানের ব্যবস্থা করেছেন। আর আল্লাহ তাআলার ওয়াহির আলোকে তা হয়েছে এবং তার নাম তিনি রেখেছেন বেহেশতি মকবরা। বেহেশতি মকবরার অর্থ হলো এমন মানুষ
এমন জায়গা বা এমন কবরের স্থান যেখানে জান্নাতি বা জান্নাতবাসী ব্যক্তিরা কবরস্থ হবে। তো এই যে স্থানের নির্বাচন আর এই স্থান বেছে নেওয়া আর এই ধরনের কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করা, এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিছক নিজের কোনো চিন্তা বা ভাবনার মাধ্যমে করেননি, চিন্তা বা ভাবনার ফসল নয়, বরং খোদা তাআলার ওহীর আলোকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছেন এবং এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোতে ঘুষ বিনা কোনো কাজই হয় না। তো একজন মুমিন বান্দার এই পরিবেশকে কিভাবে সামলাবে বা কিভাবে সে তার পদক্ষেপ নেবে? Huzur, normally it is said that in the poor third world countries, it is said that without bribery, normal life cannot run. His question is, a person who is a believer, how he can live a pure life in such a society? Hazrat Masih Maud has spoken on this subject. If your honest purpose and rightful work is not done because you do not pay anything to the officials concerned, only then Hazrat Masih Maud permits you to give some money, not to get more public money in exchange, but just your right. It is like giving a bone to a dog. This is exactly what Hazrat has said. So this will not be rishwat. This rishwat is described in the Holy Quran in the verse that if you give some money to misappropriate the public money, then this is satanic, and this money should not be spent by you for this cause. But as I have explained, if you give it to get your own right, this is not rishwat at all. হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসল আজিজ এই প্রশ্নের উত্তরে বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টার উপর আলোকপাত করেছেন তার বইতে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখেছেন যে যদি তোমার বৈধ কাজ, তোমার ন্যায়সঙ্গত কাজ বা তোমার ন্যায়সঙ্গত অধিকার যা তোমার প্রাপ্য, তা যদি তুমি ন্যায়সঙ্গত ভাবে না পাও, ঘুষ না দিলে যদি তুমি তোমার বৈধ অধিকার না পাও, বৈধ অধিকার থেকে বঞ্চিত থাকো, তাহলে এমন ক্ষেত্রে তুমি তোমার নিজের বৈধ অধিকারকে আদায়ের জন্য কিছুটা ঘুষ দিতে পারো। হুজুর বলছেন যে এটি অন্যের সম্পত্তিকে হরণ করার জন্য বা অন্যের সম্পদ কুক্ষিগত করার জন্য ঘুষ দেওয়া নয়, এটি নিজের ন্যায্য এবং বৈধ অধিকার পাওয়ার জন্য। হুজুর বলছেন, মসিহ ইসলাম লিখেছেন যে এটি এমনই যেমন কুকুরকে হাড় দেওয়ার মতো একটি ব্যাপার। কুকুর চেয়ে আছে মুখের দিকে, তখন হাড় দিয়ে তার মুখ বন্ধ করেন। তো এই হযরত মসিহ ইসলাম এই দৃষ্টান্ত দিয়েছেন। আর কোরআনে কারীমেও আছে যে যারা এই আয়াতটা যখন আসবে তখন আমি এই বিষয়ে অংশটা বলবো। मिल गई कि नहीं? जी मिल, ये इसका तर्जुमा देख लो 189। You only need to translate it into Bangla, get the reference, that's all. I mean, you don't have to translate it into English. This is verse number 189 of Surah Al-Baqarah. Should I read it? Yeah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wala taqulu amwalakum bainakum bil batili wa tudlu biha ila al-hukkami litakulu fariqan min amwalin nas bil ismi wa antum ta'lamun. এই আয়াতটা এই বিষয়ের প্রেক্ষাপটে ইমাম সাহেব পড়েছেন। বাংলানুবাদ হলো, এবং তোমরা তোমাদের ধন সম্পদ তোমাদের পরস্পরের মধ্যে অন্যায়ভাবে গ্রাস করো না এবং উহাকে কর্তৃপক্ষের নিকট পেশ করো না, যাতে লোকের ধন সম্পদের কোনো অংশ তোমরা জেনে শুনে অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারো। তো হুজুর বলেছেন যে অন্যায়ভাবে অন্যের সম্পত্তি to eat public money, this is not rishwat, this is not bribery.
অন্যের সম্পত্তি অন্যায়ভাবে হরণ বা ভক্ষণ বা কুক্ষিগত করার জন্য যদি আপনি কোনো পয়সা না দেন, বরং নিজের অধিকারের জন্য কোনো সময় যদি কিছু দিতে হয়, তাহলে এটাকে ঘুষ বলা হবে না। You have to sing a poem, I think. It was decided that he will sing a poem again and you will translate. I have got the You got translation. it? All right. Shaukat also is. Shaukat also is. How so? We are waiting for that. First, it's his turn. আমি পুনঃ যে নরমটি পেশ করছি হুজুর আল্লাহ তাআলা বিন নাসির আজিজের লেখা রঞ্জে তনহাই। उफ़्फ़े तन्हाई तेरी उल्फत के मिट जाने के बाद, उफ़्फ़े तन्हाई तेरी उल्फत के मिट जाने के बाद, तेरी फुरकत में तो, तेरी फुरकत में तो इतना रंजे तन्हाई न था। उफ़्फ़े तन्हाई तेरी उल्फत के मिट जाने के बाद, अब बिता कर अमर होश आइए तो ये उकदा खुला, अब बिता कर अमर होश आइए तो ये उकदा खुला। इश्क ही पागल था, इश्क ही पागल था, वरना मैं तो सौदाई न था। उफ़्फ़े तन्हाई तेरी उल्फत के मिट जाने के बाद, कैसी कैसी शर्म थी, क्या क्या हया थी पर्दादार, कैसी कैसी शर्म थी, क्या क्या हया थी पर्दादार। प्यार जब मासूम था, प्यार जब मासूम था, और वजह रसवाई न था। उफ़्फ़े तन्हाई तेरी उल्फत के मिट जाने के बाद, तेरी फुरकत में तो, तेरी फुरकत में तो इतना रंजे तन्हाई न
पशेमानी जवानी के जुनून वाए पिरे की पशेमानी जवानी के जुनून खुद से मैं शर्मिंदा था खुद से मैं शर्मिंदा था मुझसे मेरा आईना था उफ ये तन्हाई तेरी उल्फत के मिट जाने के बाद तेरी फुरकत में तो तेरी फुरकत में तो इतना रंजे तन्हाई न था उफ तन्हाई तेरी उल्फत के मिट जाने के बाद এই নজমটি হযরত আকদাসের লেখা এর বঙ্গানুবাদ হলো প্রেমের অবসানের পর তোমার বিরহ অসহনীয় হয়ে উঠেছে তোমার বিরহে তো নিঃসঙ্গের এত বেদনা ছিল না সারা জীবন কাটিয়ে দেওয়ার পর এখন বুঝলাম যে প্রেমেই উন্মাদ ছিল নতুবা আমি তো পাগল ছিলাম না প্রেম নিষ্পাপ ছিল আর লজ্জিত হওয়ার কোনো কারণ ছিল না অথচ কত অদ্ভুত ধরনের লজ্জাবোধ আমার ভিতর কাজ করত হায় বার্ধক্যের এই অনুশোচনা এবং যৌবনের এই উন্মাদনা নিজের প্রতি আমি লজ্জিত ছিলাম আর আমার আয়না আমায় দেখে লজ্জিত ছিল That one is very melodious voice, this person, eh? Amazing. Let's see if Chopin can go one better than him. It's very difficult for her. আসসালামু আলাইকুম হুজুর যারা টেলিপ্যাথি জানে তারা অন্যের হৃদয়ে কি আছে বা অন্যের বিবেকে কি ভাবছে তা বলতে পারে কিনা Huzur, those who are telepathic or expert in telepathy, can they read the thought or the hearts of others? What somebody is thinking or what is in somebody's heart? Can he read it? It doesn't mean that telepathy is to convey one's thought to others, particularly those who are also telepathic in their nature. So, to read other people's thought is clairvoyance. And if you can read other people's heart, sometimes you can. That's a different terminology in psychopathy. What is called in those people who are gifted by Allah in psychic qualities. Parapsychologist. Parapsychology. The last title is parapsychology, of course. Yes. হুজুর বলছেন যে টেলিপ্যাথি বলতে আসলে তা বোঝায় না টেলিপ্যাথির অর্থ হলো কাউকে কোনো পয়গাম বা কোনো বার্তা কোনোভাবে পৌঁছানো আর শুধু তাদেরকে পৌঁছানো যায় যারা নিজেরা টেলিপ্যাথিক হয়ে থাকে অর্থাৎ যারা নিজেরা টেলিপ্যাথির ব্যাপারে দক্ষতা রাখে আর যারা অন্যের হৃদয় বা চিন্তা বা ভাবনাকে কিছুটা পড়তে পারে তাদের চেহারা দেখে বা অবস্থা দেখে তাদেরকে বলা হয় প্যারাসাইকোলজিস্ট এটি ভিন্ন একটি পরিভাষা Shoghat, no question, straight away you point. तेरी
हर एक मुसीबत उठाएंगे हम, मगर न छोड़ेंगे तुझको हरगिज़, न तेरे दर पर से जाएंगे हम। तेरी मोहब्बत के जुर्म में हाँ जो पीस भी डाले जाएंगे हम, जो पीस भी डाले जाएंगे हम, तो उसको जानेंगे ऐन राहत, ना दिल में कुछ ख्याल लाएंगे हम। तेरी मोहब्बत में मेरे प्यारे हर एक मुसीबत उठाएंगे हम, मगर न छोड़ेंगे तुझको हरगिज़, न तेरे दर पर से जाएंगे हम। सुनेंगे हरगिज़ न गैर की हम, न उसके धोखे में आएंगे हम, न उसके धोखे में आएंगे हम। बस एक तेरे हुजूर में ही सरे इताअत झुकाएंगे हम, बस एक तेरे हुजूर में ही सरे इताअत झुकाएंगे हम। समझते क्या हो कि इश्क क्या है, ये इश्क प्यारों का ठंडला है, ये इश्क प्यारों का ठंडला है, जो उसकी फुरक़त में हम पे गुजरी, कभी वो किस्सा सुनाएंगे हम, जो उसकी फुरक़त में हम पे गुजरी, कभी वो किस्सा सुनाएंगे हम। तेरी मोहब्बत में मेरे प्यारे हर एक मुसीबत उठाएंगे हम, मगर न छोड़ेंगे तुझको हरगिज़, न तेरे दर पर से जाएंगे हम, मगर न छोड़ेंगे तुझको हरगिज़, न तेरे दर पर से जाएंगे हम। Jazakumullah, mashallah. Now, if I were a judge, if I were to give marks to both of you, who do you think I'll declare to be first? Right? If you were a judge.
I agree with you. He has one edge over you in this beautiful voice. You also, melodious voice. This one is wonderful. Agree? Thank you. হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর একটা নজম শওকত পড়েছেন, অনুবাদ হলো, তোমার ভালোবাসায় হে আমার প্রিয় আমরা সকল প্রকারের সমস্যা সকল প্রকারের কষ্ট সহ্য করব। তোমার ভালোবাসায় হে আমার প্রিয় আমি সকল কষ্ট সহ্য করব, কিন্তু তারপরেও তোমাকে আমি ছাড়ব না, পরিত্যাগ করব না, আর তোমার দ্বার কখনো আমরা ছাড়ব না। তোমার ভালোবাসার বা তোমার প্রেমের অপরাধে যদি আমরা পিছিয়েও যাই, সেটিকে আমরা একান্ত প্রশান্তির কারণ মনে করব, আর কোনো প্রকারের অভিযোগ আমাদের হৃদয়ে বা আমাদের মুখে আসবে না। আর অন্যরা কি বলল সেদিকে আমরা আদৌ কর্ণপাত করব না, আর অন্যের প্রতারণায় বা অন্যের ধোঁকারও আমরা শিকার হব না। শুধু তোমার দরবারে আমরা আমাদের আনুগত্যের যে মাথা, আনুগত্যের শির ঝুঁকাবো। হে আমার প্রিয়রা, তোমরা কি জানো যে প্রেম কি? প্রেম অনেক বড় একটি কঠিন পরীক্ষা, আর তার বিরহে, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে ইশারা করছেন যে তার বিরহে আমরা যে কি কি অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে সেই বৃত্তান্ত কোনোদিন তোমাদেরকে শোনাবো। এটি ছিল এই নজমের অনুবাদ। You were rocking a chair just now, huh? And I thought it was an earthquake, you know, little. When I looked down, I saw it was he. Have you heard that joke about the real thing at the time of His Masih Maud Rasulullah, when he prophesied about great earthquakes? So the earthquake shocks were also received in Qadian, and there was one old lady who used to have like a cycling head, vertigo, suffering from vertigo. So people were running out, and she said, "Don't run out, it's not an earthquake, it's my head." Only I feel it, that's all. This joke has actually happened. আবের হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ চেয়ার ঝরে নাচছিল, তো হুজুর এই প্রসঙ্গে আমাদেরকে একটা বাস্তব ঘটনা শোনালেন যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ঘটেছে। হযরত মসিহ ইসলাম যখন মহাভূমিকম্পের ভবিষ্যৎবাণী করেছিলেন, তখন সেই ভূমিকম্পের যে কম্পনটা কাদিয়ানে অনুভূত হয়েছে। তো একবার যখন এটি অনুভূত হয়, তখন এক ভদ্র মহিলা ছিলেন, বৃদ্ধা মহিলা, যার মাথা ঘোরার রোগ ছিল। তো মানুষ ভূমিকম্পের কম্পন অনুভব করে যখন নিজেদের ঘর এবং দৌড় ছেড়ে যখন বাইরে কোনো নিরাপদ স্থানের সন্ধানে দৌড়ে যাচ্ছিলেন, তখন সেই মহিলা সবাইকে সম্বোধন করে বললেন যে ভূমিকম্প না, আসলে আমার মাথা ঘোরা, এটা আমার মাথা ঘুরছে, তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। Right. Now your question, only 2 minutes, huh? Please. আসসালামু হুজুর, কোরআন কারীমে আল্লাহ তাআলার পথে খরচ করার কথা আছে। আমার প্রশ্ন হলো, কোরআনে সঞ্চয় করার কোনো নির্দেশ আছে কিনা? This question has come from Canada, Huzur. The questioner asks that the Holy Quran admonishes us, or Allah the Almighty admonishes us to spend in His cause. Is there any encouragement in the Holy Quran to save for future as well, to save money or wealth? See, you can draw conclusions from various verses that Allah wants you to take care of your own people, and this which
clearly said, in fact it's not a conclusion to be drawn, that first of all in the system of wasiyah mentioned in the Holy Quran, it clearly says that leave this much to that offspring and that much for that offspring and so on, and those who are around you and closer to you and so on. So there are other verses as well which speak positively of you saving things or leaving things for your own offsprings. That is why Ahmad sallallahu alaihi wasallam exactly admonished people in the same way. Sometimes people went to him and said, we want to give everything to God. He said, no, you have a daughter, leave that much for her. And he said, even if you leave 2/3 for her, that's not much, but you better do it. So the admonishment in the Holy Quran and admonishment in the Hadith are exactly of the same nature. প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলার পথে কোরআনে কারীম খরচ করার কথা বলে এবং এই ব্যাপারে অনুপ্রাণিত করে, অনুপ্রেরণা যোগায় বিশ্বাসীদের ভিতর, আর কোথাও কোরআনে কারীম সঞ্চয়ের পরামর্শ দেয় কিনা বা সঞ্চয়ের ব্যাপারে মানুষকে অনুপ্রাণিত করে কিনা। হুজুর বলছেন যে অবশ্যই কোরআনে কারীমে এই ব্যাপারে স্পষ্ট নির্দেশ আছে সঞ্চয়ের জন্য। আগত প্রজন্মের যে মঙ্গল এবং কল্যাণকে সামনে রেখে মানুষকে কোরআনে কারীম সঞ্চয়ের নির্দেশ দিয়েছে। বিশেষ করে কোরআনে কারীম যেখানে ওয়াসিয়তের বিষয়টা বর্ণনা করেছে সেখানে পরিষ্কারভাবে বলে গেছে যে তোমার ছেলে যদি হয় তার জন্য সম্পত্তির এতটা অংশ হবে, মেয়ে যদি থাকে মেয়ের জন্য এতটা হবে, তোমার নিকটাত্মীয় যদি কেউ থাকে নিকটাত্মীয়ের জন্য তোমার সম্পত্তির এত অংশ তুমি রেখে যাবে। তো এই ধরনের স্পষ্ট কোরআনে কারীমে দিক নির্দেশনা আছে সঞ্চয়ের ব্যাপারে। আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিকল এইভাবে বিশ্বাসীদেরকে নসিহত করেছেন এবং আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের যে প্রজন্ম এবং বংশ আছে তাদেরকে ভিখারি ছেড়ে যেও না, মানুষের দ্বারের ভিখারি রেখে যেও না, তাদের জন্য তোমাদের সম্পত্তির অংশ অবশ্যই রেখে যাবে। অনেক সাহাবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন এবং অনেকে বলেছেন যে আমরা আমাদের সম্পত্তির পুরো অংশ আল্লাহ তাআলার পথে দিয়ে দিতে চাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তোমার প্রজন্মকে তোমার বংশকে অন্যের মুখাপেক্ষী রেখে যাবে না, সম্পত্তির অন্ততপক্ষে 3/2 তোমার প্রজন্মের জন্য, তোমার বংশের জন্য তুমি আগত বংশের জন্য রেখে যাবে। 3/1 পর্যন্ত আল্লাহ তাআলার পথে দেয়া যায়। এমনকি হুজুর বলেছেন 3/2 যদি রেখে দাও সেটিও কম, কিন্তু অন্ততপক্ষে সেটি করো আগত বংশের খাতিরে বা আগত প্রজন্মের খাতিরে। তাই কোরআনে কারীমে স্পষ্টভাবে সঞ্চয়ের নির্দেশ আছে, ইশারা আছে। I came late by 5 minutes only, so I have compensated for that already. So it's no fault of mine that in your class the time flies very rapidly. No? What with the questions and what with the singing and things. So next time inshallah we'll read and get prepared for next time as well. Both of you, right? Sorry, we'll begin with your questions later on. And also you have to sing next time. Remember this. Your father will teach you, right? Inshallah. Inshallah. Sorry, next time. Oh yes. And at my expense, you prepare a small feast for the Bangla class next time. Inshallah. Of your choice. Right? But you have to take expense from me. Okay. This is a promise. Assalamu alaikum.